জনগণের কাছে 95% সম্পদ আছে বাংলাদেশের, এবং 95% জনগণের কাছে মাত্র 5% সম্পদ আছে। বিল গেটস বলেছেন, যদি পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদ যদি সকলের কাছে সমভাবে বন্টন করে দেওয়া হয় সকলের কাছে, তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে বিলিনিয়ার যারা ছিল তাদের কাছে সকল সম্পদ আবার ফেরত যাবে। তার মানে তোমাকে আমাকে যদি সম্পদ দেওয়া হয় আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব না আমি তো বিদেশ ঘুরবো, আমি একটা আইফোন কিনবো, আমি একটু কি বলে একটা গাড়ি কিনবো। তুমি যার থেকে বিদেশ ভ্রমণ করার জন্য যে বিমানটা টিকিট কাটবা, এই বিমান বিলিনিয়ারদের। তুমি আইফোন কিনবা, এটা তাদের। তুমি যে গাড়ি কিনবা, এটা তাদের। তার মানে 2 মাসের মধ্যে সকল সম্পদ আবার বিলিনিয়ারদের কাছে চলে যাবে। তার মানে বিলিনিয়ার এবং তোমার মধ্যে পার্থক্য শুধু চিন্তার, মানুষের ব্রেনে কোনো পার্থক্য নেই। তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে, তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে। তোমার আর তাদের মধ্যে, আমার আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে চিন্তার পার্থক্য। ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ব্রিটিশরা আমাদের মাথায় আমাদেরকে শাসন করেছে। তারা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে অ্যাপ্লিকেশন শিক্ষা, কেরানি পদে চাকরির জন্য আবেদন, কখনো দেখেছো সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে? তোমাকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে? তারা তোমাদেরকে বলছে তোমরা আজীবন দাসে থাকো, তোমরা চিন্তা করবা ছোট। এই চিন্তা ছোট করলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে বড়। পারবা তো ইনশাল্লাহ? আবার বলো আই এম দ্য বেস্ট, আমি সেরা। দ্বিতীয় টির কথা বলেছি, সেটি হচ্ছে টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। সময়, আমরা সময়ের গুরুত্ব দিই না, আমরা সময়ের গুরুত্ব দিই না। তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন 86,400 টাকা দেওয়া হবে, এর টাকার মেয়াদ হচ্ছে 1 দিন, পরের দিনে এ টাকা আবার 0 টাকা হয়ে যাবে, এবং প্রতিদিন আপনি 86,400 টাকা পাবেন, হুট করে এ টাকাটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা কি করব? এই 86,400 টাকাকে খুব ইউটিলাইজ করব, যে আমি যেহেতু হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে, চিন্তার প্রসারতা বাড়াইতে হবে, আমরা এটা করব। তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন তোমাকে 86,400 সেকেন্ড দিয়ে থাকেন, 86,400 সেকেন্ড দিয়ে থাকেন। এই 86,400 সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি? সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট, সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা যত কসম গিয়েছেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুকে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায়। আমরা দেখো, আমরা মায়ের নামে কসম খাই না, তাহলে মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মাথা ছুঁয়ে কসম খাই না, তাহলে মাথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সন্তান ছুঁয়ে কসম খাই না, যে আমার সন্তানের কসম, তার মানে কি সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তেমনি বলছে ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। জ্যামাইকার একটা ছেলে ওসাইন বোল্ট, নাম শুনেছ? ওসাইন বোল্ট, জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা? প্রধানমন্ত্রীর নাম? না, আমিও জানি না। তোমরা কি? আমিও জানি না। তার মানে কিন্তু যদি বলা হয় ওসাইন বোল্ট, আমরা সাথে সাথে বলি জ্যামাইকা, আর যদি বলে জ্যামাইকা আমরা বলি ওসাইন বোল্ট। তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। কিসের কারণে জানো? সে শুধু 10 সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে 9.58 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। কত মিটার? 100 মিটার দৌড় দিয়েছে। কত 10 সেকেন্ড থেকে কম। তাকে বলা হয়েছে সে যখন প্রথম, সেই মাত্র 9 সেকেন্ডে দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে। সে যখন প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তখন তার গার্লফ্রেন্ড, তার খুব পছন্দের একজন গার্লফ্রেন্ড ছিলেন, তাকে ডেকে এনে বলল যে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই। বলতে কেন ব্রেকআপ? বলছে না, তোমার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না। সে ব্রেকআপ করে দেয়। আজকে আমরা গার্লফ্রেন্ডও চাই, আবার সফলতাও চাই, চাই কিনা? গার্লফ্রেন্ড এবং সফলতা দুটো একসাথে তুমি পাবা না। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা করে, তারা গত 30 বছর তারা গবেষণা করেছে। 30 বছর তারা দেখেছে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তাদেরকে তারা দেখেছে। 30 বছরে তারা দেখেছে যে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তারাই সফল হয়েছে যারা ইউনিভার্সিটি টাইমে অপোজিশন জেন্ডারের সাথে কোনো রিলেশনে ছিল না, তারা সবচেয়ে বেশি সফল। তো সুতরাং তুমি দেখো, আমরা মদ খাইলে আমাদের ব্রেইনে ডোপামিনের পরিমাণ হয় 200। আমাদের মদ খাইলে বউকে মা ডাকে, মাকে বউ ডাকে, কি মদ খাইলে। আর বলা হয় কেউ যদি প্রেমে পড়ে তার ব্রেইনে ডোপামিনের পরিমাণ হয় 250। তার মানে তোমার ব্রেনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর এটা দিয়ে তুমি নাকি সফল হবা। মাত্র 200-তে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে, আর 250 দিয়ে তুমি নাকি সফল হইবা। তার মানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সময়ের গুরুত্ব দিবা। যদি সময়ের গুরুত্ব দিতে পারো, যদি সময়ের গুরুত্ব দিতে পারো,
তোমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। একটা বিকল গড়ি প্রতিদিন 2 বার ঠিক সময় দেয়, আর তুমি তো বিকল না, আমি বিকল না, তাহলে আমাকে দিয়ে কেন কিছু হবে না? আল্লাহ তাআলা কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াতটা বলার জন্য আল্লাহ 4 বার কসম খাইছেন। কয়বার? আল্লাহ বলছে ওয়া তিনের কসম, ওয়া জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এরপরও তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা আর বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তো সুতরাং তোমাদের টাইমে নিয়ে গুরুত্ব দিতে হবে। তৃতীয় সর্বশেষ টার্গেট, বড় স্বপ্ন দেখবা, বড় স্বপ্ন দেখবা। বলে যে মানুষ তার স্বপ্নের মতো বড়, মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তার স্বপ্নের মতো বড়। তোমরা এখানে যারা আছো বড় টার্গেট নিবা, এখন থেকে বড় ব্যবসায়ী হতে চাও, বড় টার্গেট নিবা। মনে রাখবা আমরা প্রত্যেকে সবকিছু মনে রাখবা, ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে। ইটস নট ফর জিকে জেনারেল নলেজ, ইটস ফর এসকে মানে স্পেশাল নলেজ। এখন সময় হচ্ছে স্পেশাল নলেজ। যারা সবকিছু জানে তাদের কোনো খাওয়া নাই, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া আছে। তুমি দেখো প্রাইমারি স্কুলে একটা শিক্ষক বেতন পায় 20,000, সে সব সাবজেক্ট পড়ায়। আর একটা কলেজের শিক্ষক সে বেতন পায় 50,000, একটা সাবজেক্ট পড়ায়। তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে তোমাকে। এখানে যারা আছো তোমরা তোমাদের লাইফের টার্গেট নাও যে একটা জিনিসকে তুমি ভালোভাবে জানবা, তুমি যদি সেটা ভালোভাবে জানতে পারো তাহলে তুমি সফল হবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন তোমার সফলতার জন্য যদি তোমার দৌড়ানোর সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো, যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও, তারপরেও তোমার সফলতার দিকে